হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেস্টি লিক্স। আমি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি চকলেট কেক রেসিপি। সামনেই বড়দিন আসছে, তো আমি চেষ্টা করছি একদম ঘরোয়া উপকরণ দিয়ে কি করে বিভিন্ন ফ্লেভারের কেক আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো তাহলে যার যে ফ্লেভারটা পছন্দ সেই ফ্লেভারই আপনারা বড়দিনে বানিয়ে সেলিব্রেট করতে পারবেন। তো আজকে তেমনই কোকো পাউডার ছাড়া শুধুমাত্র ডেয়ারি মিল্ক বার দিয়ে প্রপার ট্রিক ফলো করে আমি চকলেট কেক বানিয়ে নেব, যেটা কোকো পাউডার দিয়ে তৈরি চকলেট কেকের থেকে কোনো অংশে কম নয়। তো চলুন দেখে নিই এই এগলেস চকলেট কেক তৈরি করতে আমাদের কি কি প্রয়োজন। প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ গরম দুধ। দুধের মধ্যে আমি দিয়ে দিলাম একটা 20 টাকার ডেয়ারি মিল্ক বারটা দিয়ে আমি এটাকে 10 মিনিট এভাবে সাইড করে রেখে দিলাম। 10 মিনিট পর এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন চকলেটটা একদম আমার গলে গেছে, খুব ভালো করে দুধের সঙ্গে এটা মিশে গেল। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো চিনি, দিয়ে দিচ্ছি হাফ কাপ প্লাস 1/3 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন অরেঞ্জ জুস। চকলেট আর অরেঞ্জের কিন্তু কম্বিনেশনটা ভীষণ ভালো লাগে, কিন্তু যদি আপনাদের কাছে অরেঞ্জ জুস অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে অরেঞ্জ জুসের পরিবর্তে আপনারা 1 টিস্পুন ভিনিগার অবশ্যই ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টক দই, দিয়ে খুব ভালো করে একটা ম্যানুয়াল বিটার দিয়ে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। এটা ততক্ষণ পর্যন্ত মিক্স করে নিতে হবে যতক্ষণ না আপনারা বুঝতে পারবেন একটা লাম্প ফ্রি স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। দেখুন মিশ্রণটাতে কিন্তু এতটুকু আর লাম্প নেই, একদম স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন রিফাইন্ড তেল। তেলটা দিয়ে আরও কিছুক্ষণ এটা আমি মিক্স করে নিলাম। দেখুন এটা রিবনের মতো একটা কনসিস্টেন্সি তৈরি হয়েছে। মিশ্রণটা আমার অলমোস্ট রেডি। এই পর্যায়ে সবার শেষে আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়ে খুব বেশি মিক্স আমি করব না, খুব ভালো করে একবার হালকা হাতে মিক্স করলেই মিশ্রণটা একদম রেডি। এবারে আমি কেক টিনটা রেডি করে নিচ্ছি। এটা আমি বেক করব অ্যালুমিনিয়াম ফয়েলে। সবার কাছে কেক টিন অ্যাভেলেবেল থাকে না, সেক্ষেত্রে আপনারা বাজার থেকে কিনে অ্যালুমিনিয়াম ফয়েলেও আপনারা বেক করতে পারেন। অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে 1 টিস্পুন রিফাইন্ড তেল আমি খুব ভালো করে ব্রাশ করে দিলাম। এবারে একইভাবে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ময়দা। ময়দাটা দিয়ে খুব ভালো করে অ্যালুমিনিয়াম ফয়েলটাতে আমি মাখিয়ে নিচ্ছি, দিয়ে অতিরিক্ত ময়দাটা আমি ঝেড়ে তুলে নিচ্ছি। দেখুন অ্যালুমিনিয়াম ফয়েলটা একদম রেডি। আমি 4 কোণা থেকে একটু চেপে দিয়েছি যাতে কেক ব্যাটারটা দেওয়ার পর এটা ছড়িয়ে না যায়। দেখুন পুরো ব্যাটারটা এবার আমি এর মধ্যে ঢেলে দিলাম। পুরো ব্যাটারটা এর মধ্যে দিয়ে একটু ট্যাপ করে নিলাম। এটা আমার একদম রেডি বেক হওয়ার জন্য। এবারে একটা প্রেসার কুকারে 1 কাপ নুন দিয়ে ঢাকা দিয়ে আমি 2 মিনিটের জন্য হাই ফ্লেমে প্রিহিট করে নিয়েছি। এবারে ঢাকনা খুলে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, দিয়ে অ্যালুমিনিয়াম ফয়েলটা কেকের ব্যাটারটা সহ এর মধ্যে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আমি রান্না করব আধ ঘন্টার জন্য। দেখুন আধ ঘন্টা পর আমি ঢাকনা খুলে কেকটাকে একবার চেক করে নিচ্ছি। দেখুন ছুরিটা একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা আমার পুরোপুরি রেডি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। কেকটাকে আমি বার করে নিচ্ছি। কেকটাকে বার করে এবার আমি ওয়েট করব রুম টেম্পারেচারে আসা পর্যন্ত। দেখুন ঘন্টা 2 পর এটা রুম টেম্পারেচারে চলে এসেছে। এবারে এটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি। দেখুন এটা কত সহজেই ডিমোল্ড করে নেওয়া গেছে, কত প্রপার বেক হয়েছে কেকটা।
কোনো রকম কোকো পাউডার এখানে আমি ব্যবহার করিনি। শুধুমাত্র একটা ডেয়ারি মিল্ক বার দিয়ে পিওর চকলেট কেক আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন। এবারে এটাকে আমি কেটে নিচ্ছি। এটা দেখুন, একটা দেখিয়ে দিচ্ছি এটা কতটা স্পঞ্জি হয়েছে, কতটা সুন্দর কেকটা তৈরি হয়েছে। এবারে এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। ওপর থেকে আমি একটু গুঁড়ো চিনি ছড়িয়ে ডেকোরেট করে নিলাম। এবার এটা আমার একদম রেডি। তাহলে দেখলেন তো, এই সফট স্পঞ্জি চকলেট কেকটা কোনো রকম অতিরিক্ত খরচ না করেই শুধুমাত্র একটা ডেয়ারি মিল্ক বার দিয়েই আপনারা বানিয়ে নিতে পারবেন। তাহলে এই কম খরচের চকলেট কেক আপনারা বাড়িতে অবশ্যই বানান, বানিয়ে জানাবেন এটা আপনাদের কিরকম লাগলো। আরও অনেক রকম কেকের রেসিপি আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশনে সব কটার লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা ইচ্ছে করলে অবশ্যই চেক করে নিতে পারেন। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।